হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ম্যাক্স হিপ এবং মেইন হিপের ইনসার্শন এবং ডিলেশন দেখবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ম্যাক্স হিপে দেখবো, এরপর আমরা মেইন হিপে দেখবো। তো এখানে আমরা একটা ট্রি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি এই ট্রিতে 8টি ইনসার্ট করতে চাই, ওকে, আমি 8টি ইনসার্ট করব এখানে। তো বলে রাখি, এটা হচ্ছে ট্রি রিপ্রেজেন্টেশন আর এটা হচ্ছে আপনার অ্যারে রিপ্রেজেন্টেশন। তো এই ট্রিটা অ্যারেতে কিভাবে থাকবে এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। যদি না দেখে থাকেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো এখানে যদি আমি 8টি ইনসার্ট করতে চাই এখানে, তো আমি এখানে 8টি কোথায় ইনসার্ট করবো? ওকে, তো অ্যারে রিপ্রেজেন্টেশন তো আমি 8টি, দেখুন আমার এই পর্যন্ত n নাম্বার অফ এলিমেন্ট আছে, যেটা আমার এই হিপে আছে, তাই না? এই যে হিপে আমার n নাম্বার অফ এলিমেন্ট আছে, মানে আমার 8টা এলিমেন্ট আছে, মানে 8টা এলিমেন্ট আছে আমার হিপে। তো এখানে এই পর্যন্ত n। এখন যখন আপনাকে 8টি ইনসার্ট করতে হবে, তার মানে এখানে কত একটা ইন্ডেক্স বাড়বে, তার মানে n+1 হয়ে যাবে। তো 8টি আমি অ্যারেতে এখানে ইনসার্ট করলাম। তো অ্যারেতে আমার এখানে 8টি বসে গেল 9 নাম্বার ইন্ডেক্সে, ওকে, n+1 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে? তাহলে এখন ট্রিতে কোথায় বসবে? তো এটা হচ্ছে ট্রি রিপ্রেজেন্টেশন। তো এখানে আপনার 8টি কোথায় বসবে? তো দেখুন, আমি যদি 8টি এখানে দিই, ধরুন আমি এখানে দিলাম, তো এখানে যদি আমি 8টি দিই, তাহলে আমার এই ট্রিটা কি কমপ্লিট বাইনারি ট্রি হবে? না, কমপ্লিট বাইনারি ট্রি হবে না। কারণ আপনারা জানেন যে ম্যাক্স হিপ অথবা মিন হিপ আপনাকে অবশ্যই এই ট্রিটা কমপ্লিট বাইনারি ট্রি হতে হবে। তাহলে আপনি এটা কোথা থেকে করবেন? দেখুন, এটা তো লাস্ট লেভেল, তাই না? তাহলে আপনাকে অবশ্যই লেফট টু রাইট ফিল করে আসতে হবে, তাই না? তাহলে আপনাকে এখানে দেওয়া যাবে না, এটা আপনি এখানে দিতে পারবেন না। আপনি কোথায় দিবেন? আপনি দিবেন এখানে, এই যে 15-এর মানে 47-এর রাইট হ্যান্ডে, ওকে। তার মানে এই 8টি এখানে প্লেস করলো, মানে 47-এর রাইট চাইল্ড হিসাবে। এটা আবার বলতেছি, এটা কিন্তু ট্রি রিপ্রেজেন্টেশন, ওকে। আর এটা হচ্ছে অ্যারেতে। তো এখান থেকে যখন আপনি 8টি ইনসার্ট করলেন ট্রিতে, এখন দেখুন তো যে ম্যাক্সিপের যে প্রপার্টি, তাই না, সেইটা কি আপনার স্যাটিসফাই করে কিনা? তো ম্যাক্সিপ কি বলে যে প্যারেন্ট সবসময় আপনার চাইল্ড থেকে গ্রেটার হবে, তাই না? তাহলে এখানে দেখুন তো 80 প্যারেন্ট তো 47, তাহলে এখানে একটা প্রবলেম হয়ে গেল না? এখানে তো প্যারেন্ট স্মল হয়ে, মানে প্যারেন্ট তো ছোট ভ্যালু হয়ে গেল, তাই না, আপনার চাইল্ড থেকে। তাহলে এখন আমরা এটা দেখবো যে কিভাবে এটা করা যায়, ওকে। তো আমরা তার আগে এখানে দেখুন, আমরা এখানে আমাদের সুবিধার্থে ইন্ডেক্স 1 থেকে শুরু করেছি। আমি জিরোতেও দেখিয়েছি বাইনারি অ্যারে রিপ্রেজেন্টেশনে। তো আমি আমার সুবিধার্থে, যাতে এটা সিমুলেট করতে সুবিধা, এই জন্য আমি 1 থেকে শুরু করেছি। তো আপনারা আপনার ইচ্ছা মতো অ্যারে ইমপ্লিমেন্ট করতে পারবেন, 0 থেকে শুরু করতে পারবেন, 1 থেকে শুরু করতে পারবেন, ওকে। তো চলুন শুরু করি। তো এখানে আমি আমার সুবিধার্থে এখানে আমি ইন্ডেক্স নাম্বারগুলো এখানে দিয়ে দিই, 1 2 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 6 7 8, এটা হচ্ছে 9, ওকে। তাহলে এখন আমি যদি এটা আমরা কিভাবে করবো আপনারা জানেন। তো আমি এখানে আই আমার n+1, তাই না? আই আমার 9, ওকে। তাহলে আমি এটার প্রথমে প্যারেন্ট বের করব। তো এটা যদি আমি প্যারেন্ট বের করি, তাহলে কি হবে? i/2, তাই না? তার মানে কি 9/2, তাহলে আমার আসবে 4.5। তাহলে আমি প্যারেন্টের কি নিব? প্যারেন্টের ফর্মুলা থেকে জানি আমরা সবসময় ফ্লোর ভ্যালু নিব, তাই না? তাহলে আমরা এখানে দিব 4, ওকে। তাহলে 4 হচ্ছে প্যারেন্ট এই 9 নাম্বার ইন্ডেক্সে। তো 9 নাম্বার ইন্ডেক্সে 4 প্যারেন্ট কোথায়? যে এখানে 47। এখন দেখুন, যদি আমি এটা এইভাবে লিখি, এ অফ প্যারেন্ট, হ্যাঁ, এ অফ প্যারেন্ট যদি লেস দেন এ অফ আই হয়, ওকে। তো এ অফ প্যারেন্টে বলতে মানে কি? এ অফ 4, তাই না? আচ্ছা, এটা এই অ্যারেটাকে আমি যদি এ ধরি, ওকে, সরি এখানে, তাহলে এ অফ 4 লেস দেন এ অফ আই, মানে কি? এ অফ আই হচ্ছে 9, তাই না? তাহলে এ অফ 4 এ কে আছে? 47, আর এ অফ 9 এ কত হচ্ছে? 80। তো যদি এটা স্যাটিসফাইড হয়, তাহলে কি করব? আমি সলভ করে দিব কার সাথে? এ অফ প্যারেন্টের সাথে এ অফ আই। তার মানে কি? এ অফ এই দুইটা ইন্ডেক্স আমি সলভ করে দিব, মানে 9 এর যে ভ্যালুটা, 9 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যাবে 4 নাম্বার ইন্ডেক্সে, 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যাবে 9 নাম্বার ইন্ডেক্সে, রাইট? তাহলে যদি আমি এখানে সলভ করি, তাহলে কি হচ্ছে? এটা যাচ্ছে এখানে, এটা আসতেছে এখানে, তাই না? তাহলে এখানে আমি সলভ করে দিই, এখানে আসতেছে আমার 47, আর এখানে যাচ্ছে আমার কত? 80, ওকে। আর যদি আমি অ্যারেতে লিখি, তাহলে অ্যারেতেও আমি সলভ করে দিই, এখানে আসলো আমার 47, আর এখানে গেল আমার 80, তাই না? আর বাকি যা আছে আমি সেম লিখে দিই, 75 62 50, এখানে 42 35 29 15, ক্লিয়ার? আচ্ছা, প্রপার্টি আমি যে ম্যাক্সিপে যে প্রপার্টি বলেছিলাম, তাই না, এটা বলেছি যে এখানে প্যারেন্ট সবসময় গ্রেটার হবে। তাহলে দেখুন, এই সপের মাধ্যমে জাস্ট এটার ক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু প্যারেন্ট গ্রেটার হয়ে গেল, বাট এখানে একটু খেয়াল করেন যে এর প্যারেন্ট কি? এর প্যারেন্ট হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, তাই না? কিন্তু এখানে দেখেন, এখানে তো প্রবলেম, এখানে তো সে মানে চাইল্ডের থেকে ছোট ভ্যালু, তাই না? তাহলে এটা আবার
কি করবে এখন দেখুন, আমি যদি এখানে লিখি, এই যে সব করা আমাদের তো সব হয়ে গেল তাই না। এখন আমি যদি বলি আই এর ভ্যালুটা হবে হচ্ছে প্যারেন্টের ভ্যালু। ওকে, তাহলে প্যারেন্ট কত ছিল 4, তাহলে আই এখন কত, আই এখন হচ্ছে 4 তাই না। এই যে 4 নাম্বার ইন্ডেক্সে আছে আই, রাইট। আমি কিন্তু যেই আমরা এখানে যে এক্সপ্লেনেশনটা দিচ্ছি এখানে, এটা কিন্তু আপনারা যখন ইমপ্লিমেন্ট করবেন তখন কাজে দিবে। ওকে, তো এখন হচ্ছে 4 4 নাম্বার ইন্ডেক্সে আছে আমি, তাহলে এখন 4 নাম্বার ইন্ডেক্সের প্যারেন্ট বের করব। তাহলে আমি প্যারেন্টটা বের করি, তাহলে প্যারেন্ট বের করার ফর্মুলাটা কি, আই ডিভাইডেড 2, তাহলে হচ্ছে 4/2 ইকুয়াল টু হচ্ছে কত 2। তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে যে সে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সের প্যারেন্ট, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে কে 62। এখন কথা হচ্ছে যে 62 লেস দেন কত, 4 নাম্বার ইন্ডেক্সে কত হচ্ছে 80। দেখুন এটা যদি স্যাটিসফাই হয় তাহলে এখানে কি করব, এখানে আমরা সলভ করব তাই না। এখানে সলভ করব কার সাথে, এ অফ পি প্যারেন্টের সাথে হচ্ছে এ অফ আই তাই না। তাহলে এ অফ আই কত, এ অফ আই হচ্ছে আপনার 4, এ অফ আই হচ্ছে 4, যে এখানে আই ইকুয়াল টু পি মানে হচ্ছে এখানে 4 ছিল তাই না। তাহলে মানে আই এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এ অফ আই মানে হচ্ছে এ অফ 4, আর এ অফ পি মানে কত, এ অফ 2, তার মানে হচ্ছে এ অফ 2 আর এ অফ 4 এই দুইটা এখন সলভ হবে তাই না। তাহলে এই দুইটা আমি আগে একটু এখানে সলভ করি, তাহলে এখানে কি হবে, এখানে আসবে হচ্ছে আপনার 62 আর এখানে যাবে কত, এখানে যাবে হচ্ছে আপনার 80 তাই না। তাহলে আমি যদি এখানে যদি সলভ করে দিই এই দুটার সাথে, তাহলে 80 যাচ্ছে আমার এখানে, আর 62 আসলো আমার হচ্ছে এখানে, আর বাকি যা আছে সেম তাই না। তাহলে লিখে দিই 75, এখানে হচ্ছে আপনার 50, এখানে হচ্ছে 42, এখানে হচ্ছে 35, এখানে হচ্ছে 29, 15 আর লাস্ট হচ্ছে 47। ক্লিয়ার। এখন এখানে কি হবে, এখন এখানে আই ইকুয়াল টু হচ্ছে পি, তাহলে পি মানে কি, প্যারেন্ট, প্যারেন্ট কত ছিল 2, তাহলে আই এখন পয়েন্ট করে আছে কাকে, 2 কে, 2 নাম্বার ইন্ডেক্সকে। ওকে, এখন 2 নাম্বার ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা চেক করব যে 2 নাম্বার ইন্ডেক্সের যে প্যারেন্ট আছে তার থেকে কি এটা ছোট কিনা, যদি ছোট হয় সরি এটা বড় কিনা, যদি বড় হয় তাহলে আমরা সেটা রিপ্লেস করে দিব তাই না, মানে সলভ করে দিব। তাহলে এখানে আবার পি ইকুয়াল টু, এখন 2 নাম্বার ইন্ডেক্স তাহলে 2/2, তাহলে এখানে কত 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের প্যারেন্ট তাই তো। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 75 তাই না। তাহলে এই এটা কি হচ্ছে, এই যে এটা আসতেছে তাই না, এ অফ পি লেস দেন এ অফ আই, রাইট। তাহলে এটা যদি হয় তাহলে আমরা আবার এখানে সলভ করে দেবো তাই না। সলভ করবো কার সাথে, এ অফ পি আর এ অফ আই এর সাথে তাই না। তার মানে কি এই দুইটা সলভ হয়ে যাবে। তাহলে আমি যদি ট্রি থেকে যদি সলভ করি তাহলে এখানে কি হচ্ছে, এখানে আসবে হচ্ছে আপনার 75 আর এখানে যাবে কত 80 তাই তো। আর যদি আমি অ্যারেতে করি তাহলে কি হচ্ছে, দেখুন 80 যাবে কোথায়, 80 যাবে এখানে, 75 আসবে এখানে, আর বাকি যা আছে আমার আগের ভ্যালু 50, 62, 42, 35, 29, 15 আর হচ্ছে 47। তাহলে দেখুন আমরা ইনসার্ট করলাম এবং আমাদের যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আমাদের রুটে চলে আসছে তাই না। দেখুন আমাদের এই ট্রিতে দেখুন ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আমাদের রুটে চলে আসছে। এখন আমি যদি এই ট্রিটা একটু ভালো করে আঁকি এখানে, তাহলে কি হচ্ছে দেখুন এখানে 80, ওকে, লেফটে থাকবে হচ্ছে 75, এখানে থাকতেছে হচ্ছে 50, এখানে থাকতেছে আপনার 62, এখানে থাকতেছে 42, এখানে থাকতেছে হচ্ছে আপনার 15, এখানে থাকতেছে 47, ওকে, আর এখানে হচ্ছে আপনার 35, এখানে থাকতেছে হচ্ছে 29। দেখুন আমি যেই ভ্যালুটা ইনসার্ট করেছিলাম ওকে, সেটা কোথায়, এই যে ম্যাক্স হিপে, মানে কি একদম রুটে চলে গেছে তাই না, মানে এটা হচ্ছে আপনার সর্বোচ্চ। তাহলে 80, এখন 80 যারা আপনার চাইল্ড আছে 75, 50, 80 থেকে ছোট, আবার 75 এর যারা চাইল্ড আছে 62, 42, 75 থেকে ছোট, 62 যারা চাইল্ড আছে 15, 47, 62 থেকে ছোট, সিমিলার কেস এখানে তাই না। তার মানে কি আমার ম্যাক্স হিপ কমপ্লিট হয়ে গেল, রাইট। তো এখন দেখুন এখানে আমার যে ট্রিটা এখন হলো ম্যাক্সিপের, এই ট্রিটা হচ্ছে আমার ম্যাক্সিপের প্রপার্টি স্যাটিসফাই তাই না। যেখানে দেখুন রুট হচ্ছে আমার 80 এবং বাকি যা প্যারেন্ট সেগুলো হচ্ছে প্যারেন্ট সবগুলো চাইল্ড থেকে গ্রেটার দেন তাই না, মানে গ্রেটার ভ্যালু। এখন কথা হচ্ছে এখানে আমি যে ফর্মুলাটা লিখেছিলাম তাই না লাস্টে, এটা কতক্ষণ পর্যন্ত চলবে এটা দেখুন। এখন এখানে কি হবে, আই ইকুয়াল টু পি, তাহলে পি এর ভ্যালু কত 1, তাহলে কন্ডিশনটা এখানে কি আসবে যে এই মানে এই ভিতরের এই কাজটা কতক্ষণ পর্যন্ত চলবে, ওয়াইল আই লেস দেন 1, ওকে, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কাজটা চলতে থাকবে। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝছেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিলেশন। তো চলুন ডিলেশনটা একটু দেখি এখানে। তো এখানে আমার একটা ট্রি দেওয়া আছে, তো আমি এখান থেকে হচ্ছে ডিলেট করব,
মানে ডিলেশনটা অ্যাপ্লাই করব ম্যাক্স হিপের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে চলুন দেখি। তো একটা কথা বলে রাখি যে ম্যাক্স হিপের ডিলেশনের ক্ষেত্রে আপনার কিন্তু সবসময় রুট থেকে আপনার ডিলেশনটা হবে। ওকে, ডিলেশনের ক্ষেত্রে আপনার অলওয়েজ রুট থেকে আপনার ডিলেশনটা হবে, এবং এটা ডিলেশনটা কি হবে, যেটা এটা ম্যাক্স হিপ, তার মানে এটা সর্বোচ্চ ভ্যালু আগে ডিলেট হবে, প্রথম ভ্যালু, এরপরে তার সেকেন্ড সর্বোচ্চ ভ্যালু, এরপরে থার্ড সর্বোচ্চ ভ্যালু। তো এটা আমরা বুঝবো একটু পরে। তো এখানে যদি আমার ডিলেশনটা অ্যাপ্লাই হয়, তাহলে এখান থেকে আমাকে কোনটা ডিলিট করতে হবে প্রথমে? 80। ওকে, আমার এখানে 80 ডিলিট হবে, ঠিক আছে? এখন দেখুন বলেছি কিন্তু যে রুট থেকে আপনার ডিলেশনটা স্টার্ট হবে। এখন দেখুন এখানে যদি 80 ডিলিট হয়ে যায়, তাহলে এখানে আপনি কোন ভ্যালু দিয়ে এখানে রিপ্লেস করে দিবেন রুটকে, তাই না? বলে রাখি, এখানে আপনি এই আপনার যে ট্রিতে আপনার লাস্টের যেই ভ্যালুটা, এই যে লাস্টের যে ভ্যালুটা 35, আপনি যদি অ্যারেতেও খেয়াল করেন আপনার লাস্টের ভ্যালুটা কত? 35। এই 35টা হচ্ছে আপনার রুটে রিপ্লেস হয়ে যাবে, তাই না? তার মানে আমি যদি এই ট্রিটা পাশে ড্র করি, তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হবে এরকম: 35, যেহেতু লাস্টের এলিমেন্টটা আপনার রুটে রিপ্লেস হয়ে গেল, 35 এপাশে আসবে হচ্ছে আপনার 75, এপাশে যাবে হচ্ছে 50, এখানে যাবে হচ্ছে 52, এখানে আসবে হচ্ছে 42। তাহলে দেখুন আমার 80 কিন্তু ডিলেট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি অ্যারেতে লিখি, তাহলে অ্যারেতে কিরকম হবে দেখুন। আমি যদি অ্যারেতে লিখি 1 2 3 4 5 6, আমি এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিই 1 2 3 4 5 6। তাহলে অ্যারেতে কি হচ্ছে দেখুন, এই 35 কোথায় আসছে? 35 আমার প্রথমে আসছে, তাই না? তাহলে 35 আমি এখানে দিলাম, আর বাকি কি আছে? 75, 50, 52 আর হচ্ছে 42। আমার দেখুন এখানে এই যে স্পেসটা, এটা কিন্তু আমার ফাঁকা হয়ে গেল। তার মানে আমার এখানে ছিল n, এখানে হয়ে গেল হচ্ছে আমার n-1, তাই তো? n-1। এখন দেখুন আমি যখন এখানে এই লাস্টের যে এলিমেন্টটা দিয়ে আমি এটা রিপ্লেস করে দিলাম, তো এইটা আমি যখন রিপ্লেস করে দিলাম, তো রিপ্লেস করার পরে এই যে আমার যে ট্রিটা এখন হলো, এটা কি আমার ম্যাক্সিভ যে প্রপার্টি সেটা কি ফুলফিল করলো কিনা? দেখুন এখানে কিন্তু ম্যাক্সিভের প্রপার্টি ফুলফিল হয় নাই, তাই না? এখানে যে রুটে যে আছে সে কিন্তু মিনিমাম, বাট এখানে তো মিনিমাম থাকবে না, এখানে থাকবে তো ম্যাক্সিমাম, তাই না? এর যে চাইল্ড কারা 75 আর 50, তার থেকে তো এ মিনিমাম, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার কন্ডিশন প্রযোজ্য, তাই না? তাহলে এখানে কিভাবে করবেন দেখুন, এখানে আমরা কি করব, এখানে আমরা এই 35 এর আমরা চাইল্ড গুলা খেয়াল করবো। দেখুন 35 এর চাইল্ড কে 75 হচ্ছে 50। তো এই 75 এবং 50 মধ্যে আমরা লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডের মধ্যে আমরা সবসময় গ্রেটার ভ্যালু নিব। তাহলে অবশ্যই এখানে গ্রেটার ভ্যালু হচ্ছে লেফট চাইল্ড, তাহলে লেফট চাইল্ড নিব। নেওয়ার পরে আমরা কম্পেয়ার করব যে এদের যে প্যারেন্ট আছে, তো এদের প্যারেন্টটা কি এর থেকে আপনার স্মলার কিনা। যদি স্মলার হয় তাহলে আমরা কি করব, এটা থেকে এটা সলভ করে দিব। ওকে, এটা দিয়ে এটা সলভ করে দিব। তাহলে চলুন শুরু করি এটা কিভাবে করা যায়। তাহলে দেখুন আমার এখানে আই এর ভ্যালু কত? 1, 1 নম্বর ইন্ডেক্সে, তাই না? এই যে 1, আমি যদি এখানে ইন্ডেক্স দিই 1 2 3 4 5, তাই না? তাহলে আমি যদি এই 1 নম্বর ইন্ডেক্সের যদি লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড বের করতে চাই, তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াবে? 2 ইন্টু আই, তাই না? তার মানে 2 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে 2 নাম্বার ইন্ডেক্স হবে আপনার লেফট চাইল্ড, আর 2 ইন্টু আই প্লাস 1 মানে কি 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে হচ্ছে আপনার 3 নাম্বার ইন্ডেক্স হবে হচ্ছে আপনার রাইট চাইল্ড। এখন লেফট চাইল্ডে আপনার ভ্যালু কত আছে? লেফট চাইল্ডের ভ্যালু আছে আপনার 75। রাইট চাইল্ডে আপনার ভ্যালু কত আছে? রাইট চাইল্ডের ভ্যালু হচ্ছে আপনার 50, তাই না? কোনটা গ্রেটার? 75। এখন 75 এর সাথে কম্পেয়ার হবে কোনটা? 35, তাই না? তাহলে দেখুন 75 থেকে কি রুট ছোট কিনা? হ্যাঁ, রুট ছোট। তাহলে কি এই দুইটার সাথে সলভ করে দাও, তাই না? তাহলে এখানে আমার সপিং অ্যাপ্লাই হবে, তাই না? তো যদি এখানে সপিং অ্যাপ্লাই হয়, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু যাবে 1 নাম্বার ইন্ডেক্সে, 1 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আসবে 2 নাম্বার ইন্ডেক্সে, রাইট? তাহলে এটা আমি আগে এখানে কি করি, এখানে আমি একটা ট্রি এঁকে নিই ওটারই। তাহলে এখানে কি হবে, এখানে আসবে হচ্ছে 75, এখানে আসলো আমার হচ্ছে 35, এদিকে আসলো আমার হচ্ছে 50, এদিকে আসবে হচ্ছে আমার 52, এদিকে আসবে হচ্ছে আমার 42। ওকে, তো এটাকে যদি আমি অ্যারেতে রিপ্রেজেন্ট করি, পাশেই করি আমি, যদি আমি অ্যারেতে লিখি এটা 1 2 3 4 5 6, তাহলে কি হচ্ছে আমার এখানে প্রথমে আসতে 75, 35, 50, 52 এবং হচ্ছে 42, এবং লাস্টে আমার যে স্পেসটা এটা হচ্ছে আমার ফ্রি স্পেস। ওকে, কারণ এখানে আমি একটা এলিমেন্ট ডিলিট করেছি, এই জন্য আমার একটা ফ্রি স্পেস হয়েছে 1 2 3 4 5। ওকে, এখন কথা হচ্ছে দেখুন, এখন আমার যে সেকেন্ড এই যে 35 যখন আমার রিপ্লেস হলো, এখনো কি আমার এই ট্রিটা ম্যাক্স হিপের প্রপার্টি ফুলফিল করে কিনা বা স্যাটিসফাই হয় কিনা? দেখুন হয় নাই কিন্তু, তাই না? এখানে 35 কিন্তু এই যে 52 এবং 42 কিন্তু গ্রেটার, তাই না? প্যারেন্ট,
তাই না? তাহলে এখানে কি হবে, এখানে আবার আপনার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। 35 এর লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড চেক করব, যেটা গ্রেটার সেটা নিয়ে তার প্যারেন্টের সাথে চেক করব, কম্পেয়ার করব যে আপনার প্যারেন্টটা কি স্মল আর কিনা, যদি স্মল হয় তাহলে সলভ করে দিব। ওকে, তাহলে এখানে সেই এই আগে যেটা করেছি, আগে যেভাবে করেছি এখানেও করি। তাহলে এখানে আই কত, এখানে আমি 2 জন্য করবো 2 নাম্বার ইন্ডেক্সে। ওকে, কারণ যেহেতু আমার লেফট চাইল্ড ছিল ওখানে, তাহলে এখানে আমি 2 নাম্বার ইন্ডেক্সের জন্য করব। তাহলে এটা কি হবে, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স যে আছে সে হচ্ছে আপনার এটা কি লেফট চাইল্ড। ওকে, আর 2 ইন্টু 2 প্লাস 1 মানে হচ্ছে 5, এটা হচ্ছে আপনার রাইট চাইল্ড। তাহলে লেফট চাইল্ডে আপনার ভ্যালু কত, 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে আপনার 52। ওকে, আর 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত, 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 42। তাহলে এই দুইটার মধ্যে কি গ্রেটার, 52। তাহলে 52 পিক করব। এখন দেখবো যে 52 কি প্যারেন্টের থেকে গ্রেটার কিনা। ওকে, বা প্যারেন্ট হচ্ছে 52 থেকে লেস দেন কিনা। ক্লিয়ার? তাহলে যদি এই কন্ডিশনটা হয়, আমি দুঃখিত, আমি এখানে একটু ভুল লিখেছি, কন্ডিশনটা হবে এখানে এটা গ্রেটার হবে যদি লেফট চাইল্ড যদি প্যারেন্ট থেকে গ্রেটার হয়, তাহলে আমরা কি করব, সলভ করে দিব। ওকে, তাহলে এখানেও সেম, যদি গ্রেটার হয়, দেখুন 52 যদি 35 থেকে গ্রেটার হয় তাহলে আমরা কি করব, সলভ করে দিব, তাই না? তাহলে এটা যাবে এখানে, এটা আসবে এখানে, তাই না? তাহলে আমরা সলভ করে দিই। তাহলে সলভ যদি করি গেলে কি হচ্ছে 75, এখানে আসবে কত 52, তাই তো? এখানে আসবে হচ্ছে আপনার 35, এ পাশে আসবে হচ্ছে আপনার 42, আর এই পাশে থাকবে হচ্ছে আপনার 50। ক্লিয়ার? তাহলে দেখুন এখন যদি আমি এটার এটা ড্র করি, এটা অ্যারে কি হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে কি হচ্ছে 75 52 50 35 42। এইটা তো আমার একটা ফ্রি স্পেস, তাই না, যেটা আমি ডিলিট করেছি। তাহলে দেখুন এখন যে ট্রিটা হয়েছে এটা হচ্ছে আমার ম্যাক্সিপের যে প্রপার্টি ছিল সেটা আমার স্যাটিসফাই করে, তাই না? এখন একটা জিনিস খেয়াল করুন, এই যে আমাদের লাস্টে যে ফ্রি স্পেসটা আছে, এই ফ্রি স্পেসে যদি আমি যে এলিমেন্টটা ডিলিট করে দিলাম সেটাকে যদি আমরা এই ফ্রি স্পেসটা কাজে লাগাই, তাহলে ধরুন আমি যদি এই ফ্রি স্পেসে যদি আমি এটা স্টোর করে রাখি 80, তাই না? তাহলে প্রথমে আমার 80 হলো। এখন দেখুন, এখন এই ট্রিতে যদি আমি ডিলেশন চালাই তাহলে কে ডিলিট হবে, আমি বলেছি কিন্তু রুট থেকে ডিলিট হবে, তাই না? তাহলে কি 75 ডিলিট হবে না? তাহলে 75 যদি ডিলিট হয় তাহলে এখানে কি হবে, লাস্ট এলিমেন্ট কত 42, তাহলে 42 সামনে আসবে, তাহলে এখানে এই স্পেসটা ফাঁকা হবে না। তার মানে কি আমার অ্যারেটা কি হয়ে যাবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ওকে, তাহলে কি 42 কোথায় আসবে, এখানে। এরপরে কত থাকবে 52, এরপরে থাকবে 50, এরপরে কত থাকবে 35। তার মানে কি লাস্টের যে দুইটা ঘর, সেই দুইটা কিন্তু আমার ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? 5 নাম্বার এবং 6 নাম্বার ইন্ডেক্স। তাহলে 6 নাম্বার ইন্ডেক্সে তো আমার 80 আছে, তাই না? আমি বললাম যে ফ্রি স্পেসটা আমরা কাজে লাগাবো একদম লাস্টে গিয়ে। তাহলে 75 যখন ডিলেট হয়ে যাবে, যখন 42 যখন এখানে আসবে, তখন আবার এই প্রসিডিউর গুলো অ্যাপ্লাই হবে, এবং কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত n-1 থেকে গ্রেটার না হয়ে যায়। ওকে, এটা হচ্ছে ফর্মুলা, এই কন্ডিশনটা ততক্ষণ চলবে একটা এলিমেন্ট যখন ডিলেট হয়ে যাবে। তো দেখুন এখানে যেটা হচ্ছে, এখানে তো আরেকটা ফ্রি স্পেস আসলো, তাহলে এই ফ্রি স্পেসে আমরা কি করব, সেকেন্ড যেই ভ্যালুটা ডিলিট হলো সেটা আমরা এখানে রাখবো। তাহলে কি সেটা কি আসবে 75, তাই না? তাহলে 75 যখন ডিলিট হবে তখন এইটা যখন আমার সপ হবে বা এরকম কন্ডিশন হবে, তখন কে উপরে যাবে 52, দেন 50, এরপরে 42, তারপর 35, এরকম করে, তাই না? তো দেখুন এটা কি বোঝা যাচ্ছে না যে এটা আমার অ্যাসেন্ডিং আকারে সাজানো হচ্ছে। তো এখানে আমরা বলতে পারি যে একটা হিপ যখন আপনার ডিলেট হয় তখন সেটা হচ্ছে অ্যাসেন্ডিং আকারে আপনার সেটা সাজানো, মানে সর্ট হয়ে যায়, তাই না? এটা যেমন দেখুন সর্ট হয়ে যাচ্ছে অ্যাসেন্ডিং আকারে 80 75, এরপরে 75 এর পরে যেই লার্জেস্ট ভ্যালু আছে সেটা আসবে, এরপরে এরকম করে করে। ওকে, তো আপনারা এটা করে নিবেন, করে নিয়ে দেখবেন যে আপনাদের সেটা অ্যাসেন্ডিং আকারে হয় কিনা। সমস্যা নেই, আমরা এরপরে হিপ সর্ট দেখবো, তখন আমরা এটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব। তো এখন আসে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে। ওকে, তো একটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন ইনসারশন সর্টে আমরা যখন করেছিলাম তখন আমরা যদি দেখুন এখানে আমরা কি করেছিলাম 80 ইনসার্ট করেছিলাম, তাই না? তো এখানে ইনসারশন সর্টে আমরা যদি বেস্ট কেসের কথা বলি তাহলে বেস্ট কেস হচ্ছে log n। আচ্ছা, log n কেন বলতেছি, দেখুন এই সপিংটা আপনার এই ট্রির হাইটের উপর বেস করে। তাহলে আমি যদি বলি এই হাইটের উপর কিভাবে, তাহলে এই ট্রির হাইট কত, এই ট্রির হাইট হচ্ছে 0 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে আপনার 3। তাহলে এই ট্রির হাইট হচ্ছে 0 to 3। তো আপনি যদি সপিংটা একটু দেখেন, নাম্বার অফ সপ 1 2 3,
তিনবার সপ হয়েছে না, এখানে তিনবার সপ হয়েছে তাই না? তাহলে হাইট হচ্ছে 3, সপিং হলো 3, তাহলে আমরা বলতে পারি হচ্ছে লগ এন বেস্ট কেসের ক্ষেত্রে। ওকে, এখন আমি যদি বলি ও অফ লগ এন, ওকে, এখন আমি যদি বলি ও সরি, এটা হচ্ছে ওর্স কেসের ক্ষেত্রে, আমি দুঃখিত, এটা হচ্ছে ওর্স কেসের ক্ষেত্রে হচ্ছে আমার ও অফ লগ এন। এখন আমি যদি বেস্ট কেসের কথা বলি, ধরুন আমি যদি এখানে ইনসার্ট করতে চাই অনলি 5, ধরুন আমি আচ্ছা এখানে এই ট্রিতে ধরুন আমি যদি ইনসার্ট করতে চাই 5 বা 7, তাহলে 7 যদি আমাকে ইনসার্ট করতে হয় তাহলে আমি কোথায় ইনসার্ট করবো? এই যে এখানে লেফটে। তাহলে দেখুন 7 যদি আমি ইনসার্ট করি তাহলে আমার এটা কি আর সপিং এর দরকার আছে? না, আমার এটা কিন্তু সপিং এর কোনো দরকার নেই, জিরো সপ, তাই না? কোনো সপিং এর দরকার নেই। তাহলে আমরা বলতে পারি যে বেস্ট কেসের ক্ষেত্রে ইনসার্শনে ও অফ 1, আর ওস কেসের ক্ষেত্রে হচ্ছে ও অফ লগ এন। লগ এন কেন বললাম? যে হাইট, ট্রির হাইট যত ততগুলো হচ্ছে সপ, তাই না? এই যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবেচনা করতেছি। এখন ডিলেশনের কথা আসি। দেখুন ডিলেশনে হচ্ছে আপনার রুট সবসময় ডিলেট হচ্ছে, তাই না? তার মানে রুট, তাহলে রুট ডিলেট হওয়া মানে কি? রুট থেকে আপনার যে লাস্টে যে এলিমেন্টটা যাচ্ছে সেটাও কিন্তু আপনার সপ হয়ে নিচে আসতেছে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি এর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ এন, তাই না? দেখুন এটা আপনার কয়বার সপ হয়েছে? এটা আপনার একবার, এখানে হচ্ছে 2বার, তাই এই ট্রির হাইট কত? 0, 1, এখানে হচ্ছে 2। তো যেহেতু এটা রুট থেকে আপনার ডিলেট হচ্ছে, তার মানে এর টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে ও অফ লগ এন। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। তো এরপর হচ্ছে আমরা মিন হিপ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মিন হিপে যাই। তো এখন আমরা মিন হিপ নিয়ে আলোচনা করব, তো চলুন শুরু করি। তো এখানে মিন হিপের আমরা ইনসার্শন এবং ডিলেশন দেখব, খুব তাড়াতাড়ি দেখবো, যেহেতু আমরা ম্যাক্স হিপটা দেখে নিয়েছি। তো এটা করতে আমাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না, আমরা জাস্ট মিন হিপের প্রপার্টি গুলা ঠিক থাকবে কিনা সেটা আমরা খেয়াল করব। তো মিন হিপের কথা একটু বলে রাখি যে মিন হিপের প্যারেন্ট সবসময় আপনার চাইল্ড থেকে কম ভ্যালু থাকবে, মানে লেস দেন থাকবে হচ্ছে সবসময় চাইল্ড থেকে। যেমন দেখুন এখানে 10 হচ্ছে, 10 এর চাইল্ড কারা? 20 এবং 30, এবং 10 হচ্ছে 20 এবং 30 থেকে হচ্ছে লেস দেন, তাই না? আবার এখানে 40 এবং 50 হচ্ছে আপনার 20 থেকে বড়, মানে যদি এটা আমি প্যারেন্ট ধরি। ওকে, তো এখানে সবসময় প্যারেন্ট সবসময় কম থাকবে আপনার চাইল্ডের থেকে, মানে ভ্যালু যেটা। তো এখানে যদি আমি 8 ইনসার্ট করতে চাই, ধরুন আমি এখানে 8 ইনসার্ট করতে যাচ্ছি এই ট্রিতে, তো 8টা আমার কোথায় হবে? দেখুন আমার তো যেই হিপে আমার বর্তমান যে অবস্থা, তার মানে হচ্ছে এন সংখ্যক বলতে হচ্ছে 5, তাই না? তাহলে যেহেতু একটা একটা এলিমেন্ট আমি ইনসার্ট করতে যাচ্ছি, তাহলে এটা কি হবে? n+1, তো আমার 6 নাম্বার ইন্ডেক্সে এটা আমার ইনসার্ট হবে, তাই না? তো অ্যারেতে তো আমার ইনসার্ট হয়ে গেল। আমি যদি ট্রিতে ইনসার্ট করতে চাই তাহলে কোথায় ইনসার্ট করব? দেখুন এমন জায়গায় ইনসার্ট করতে হবে যাতে আমার কমপ্লিট বাইনারি ট্রি থাকে, তাহলে 30-র লেফটে, তাই না? তাহলে আমি ইনসার্ট করব কোথায়? এখানে। তাহলে এখানে যদি আমি ইনসার্ট করি তাহলে এখন আমাকে চেক করতে হবে যে এটা কি কমপ্লিট বাইনারি ট্রি আর হলো কিনা। দেখুন হলো, কমপ্লিট বাইনারি ট্রি এটা হলো, এবং সাথে এটা মিন হিপের যে প্রপার্টি সেটা ফলো করতেছে কিনা। ওকে, তাহলে দেখুন মিন হিপের যে প্রপার্টি সেটা কি ফলো করতেছে? 8 কিন্তু আপনার প্যারেন্টের থেকে ছোট, বাট এটা কি প্যারেন্টের থেকে ছোট হওয়ার কথা না, আপনার চাইল্ড হবে বড়, প্যারেন্ট হবে হচ্ছে ছোট, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে সপ হবে, রাইট? তাহলে এখানে সেম ওয়ে আমরা এখানে হচ্ছে যেহেতু আই হচ্ছে আপনার n+1 কে পয়েন্ট করে আছে, তার মানে 8 কে পয়েন্ট করে আছে, তাহলে এখান থেকে আমরা প্যারেন্ট বের করব। তাহলে এইটার প্যারেন্ট হচ্ছে আপনার সরি এখানে হচ্ছে 6, তাহলে 6/2, তাহলে 3, তাহলে 3 হচ্ছে আপনার এই 6 এর প্যারেন্ট, তাই না? এই যে 30, তাই না? তাহলে আমি যদি এখানে একটু মার্কিং করে দিই 1 2 3 4 5 6, তাহলে 3 হচ্ছে আপনার প্যারেন্ট। এখন দেখতে হবে যে এই আমার যে প্যারেন্ট সেইটা কি হচ্ছে আপনার গ্রেটার কিনা আমার চাইল্ড থেকে। হ্যাঁ দেখুন গ্রেটার, তাহলে কি করব? এটা আমি সলভ করে দিব। তাহলে যদি এটা আমি সলভ করে দিই তাহলে কি আসবে? 3 নম্বর ইন্ডেক্সে যাবে 6 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, 6 নম্বর ইন্ডেক্সে আসবে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, তাই না? তাহলে এখানে কি হবে? 3 নম্বর ইন্ডেক্সে আসবে কত? 8, আর 6 নম্বর ইন্ডেক্সে যাবে কত হচ্ছে আপনার 30, আর বাকি যা আছে সেম 10 20, এখানে আসবে হচ্ছে 40, এখানে আসবে হচ্ছে 50। তো আমি যদি এখানে সপিংটা করি তাহলে কি হচ্ছে? এখানে আসতেছে 30 আর এখানে যাচ্ছে হচ্ছে আমার 8। এখন দেখুন এই অবস্থায় এখানে তাহলে আই হবে কত? পি, তাহলে পি কত? পি হচ্ছে 3, তাহলে আমি এখানে পয়েন্ট করে আছে কত? 3 কে। এখন দেখবো 3 তে যে আছে 3 যে প্যারেন্ট সে কি হচ্ছে ছোট কিনা বা গ্রেটার কিনা, তাই না? তাহলে সেটার জন্য আমরা চেক করি পি ইকুয়াল টু 3/2, 1.5 হবে, আমরা নিব কত? ফ্লোর, তাহলে হচ্ছে কত? 1, তাই না? তাহলে এখন চেক করব 1 নম্বর ইন্ডেক্সে কি আছে? 10, দেখুন 10 কিন্তু 8 থেকে গ্রেটার, তাহলে আমরা কি করব? সলভ করে দিব। তাহলে যদি সলভ করি তাহলে কি হচ্ছে? এখানে যাবে হচ্ছে আমার 8, এখানে আসবে হচ্ছে আমার 10, বাকি যা আছে আমি এখানে বসাই দিই 20 40 50, এখানে আসলো আমার 30। ওকে, তাহলে এখন আমি এখানে হচ্ছে আমি সলভ করে দিই এটা। তাহলে এখানে আসবে কত আপনার? 10, আর এখানে যাবে কত? 8, তাই না? তাহলে দেখুন আমার শপিং ডান হয়ে গেল, তাই না? তাহলে এখানে আমার কত? আই ইকুয়াল টু পি পয়েন্ট করে থাকবে, তাহলে পি ভ্যালু কত? 1। তাহলে এই লুপটা আমার কতক্ষণ চলবে? ওয়াইল, মানে এই কন্ডিশনটা আমার কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু 1 হয়। ওকে, এই যে ট্রিটা, এই ট্রিটা যদি আমি একটু ভালো করে আঁকি, আচ্ছা আমি এখানে আঁকলাম,
এখানে যদি আঁকি তাহলে প্রথমে থাকবে কত 8, 8 এর লেফটে থাকবে হচ্ছে আপনার 20, রাইটে থাকবে হচ্ছে আপনার 10, এদিকে থাকবে হচ্ছে আপনার 40, এখানে থাকবে হচ্ছে আপনার 50, আর এখানে থাকবে কত আপনার 30। তাহলে দেখুন এখানে যে আমার ট্রিটা হলো ইনসার্শনের পরে, এটা কিন্তু আপনার মেইন হিপের প্রপার্টি ফলো করতেছে, তাই না? রুটে যে আছে সে হচ্ছে সবচেয়ে মিনিমাম। এরপরে কি এর যে চিলড্রেন আছে তার, এটা যদি আমি প্যারেন্ট ধরে, যে চাইল্ড আছে 20 এবং 10 প্যারেন্ট থেকে ছোট, আবার 40 এবং 50 20 এবং 10 প্যারেন্ট থেকে বড়, আবার 40 এবং 50 প্যারেন্ট থেকে বড়, আবার এখানে 30ও প্যারেন্ট থেকে বড়। ওকে, তাহলে কি আমার মেন হিপ হলো ইনসার্শনের পরে। তো এখানে যে টাইম কমপ্লেক্সিটি, এটা আপনার বেস কেসের ক্ষেত্রে হচ্ছে আপনার ও অফ 1 এবং ওর্স কেসের ক্ষেত্রে হচ্ছে আপনার লগ এন। ওকে, আপনার যদি এখানে সব দেখেন, এটা হচ্ছে হাইট হচ্ছে 0 1 2, তাই না? আবার এখানে সপিং হয়েছে আমার 2 বার, তাহলে হচ্ছে লগ এন। ওকে, ওর্স কেসের ক্ষেত্রে। এখন আসছি ডিলেশনের ক্ষেত্রে। দেখুন এখানে যদি আমি ডিলেশন করতে চাই তাহলে আমাকে কি ডিলেট করতে হবে? আমাকে রুট থেকে ডিলেট করতে হবে। মনে রাখতে হবে যে ডিলেশন সবসময় হিপে হচ্ছে রুট থেকে হয়। ওকে, সে ম্যাক্স হিপ হোক আর মেন হিপ হোক। তাহলে আমার এখানে কি ডিলেট হবে? এখানে আমার 10 ডিলেট হবে, তাই না? এখন যেহেতু আমার এখানে 10 ডিলেট হবে, তাহলে এখানে আমার কোন এলিমেন্টটা এখানে হচ্ছে রিপ্লেস করবে? সেটা হচ্ছে লাস্ট এলিমেন্ট। তাহলে এই ট্রির লাস্ট এলিমেন্ট কত? 50। আবার যদি আপনি অ্যারে তো দেখেন লাস্ট এলিমেন্ট হচ্ছে আপনার 50, তাহলে 50 কোথায় যাবে? 50 যাবে হচ্ছে আপনার রুটে। তাহলে আমি যদি এখানে এটা ড্র করি তাহলে এটা কিভাবে হবে? দেখুন এখানে আসলো 50, এখানে যাবে হচ্ছে 20, এখানে যাবে হচ্ছে 30, রাইট? এখানে আসলো হচ্ছে আপনার 40, এখানে আসলো সরি, এখানে তো থাকবে না কারণ 50 আমার উপরে গিয়েছে। এখন দেখুন এখানে যে ট্রিটা হলো, এই ট্রিটা কি আমার মিন হিপের যে প্রপার্টি সেটা ফলো করতেছে কিনা? দেখুন সেটা কিন্তু এখানে ফলো হচ্ছে না, কারণ দেখুন 50 কিন্তু আপনার গ্রেটার মানে চাইল্ড থেকে, তাই না? তো কিন্তু সেটা তো হওয়া যাবে না। তাহলে এখানে কি করতে হবে? এখানে আমরা ম্যাক্স হিপে যেভাবে অ্যাপ্লাই করেছিলাম তাহলে সেভাবেই, তাহলে আমি এখানে একটু নাম্বারিং করে দিই 1 2 3 4। ওকে, তাহলে এখানে আমরা কি করব? এটার হচ্ছে আমরা লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড বের করব। তাহলে 2 ইন্টু 1, 2 হচ্ছে আপনার লেফট চাইল্ড, আর 2 ইন্টু 1 প্লাস 1, এটা হচ্ছে আপনার কত? 3, 3 হচ্ছে আপনার রাইট চাইল্ড। তাহলে লেফট চাইল্ডে কি আছে? 20, আর রাইট চাইল্ডে কি আছে? 30। তাহলে এখানে হচ্ছে আপনারা কোনটা পিক করবেন? এখানে আমরা পিক করবো হচ্ছে লেস দেন ভ্যালু। ওকে, দেখুন ম্যাক্স হিপে পিক করেছিলাম হচ্ছে গ্রেটার ভ্যালু, কারণ সেটা হচ্ছে ম্যাক্সিমাম ছিল। এখানে আমরা পিক করবো হচ্ছে লেস ভ্যালু, তাই না? মানে লেস দেন ভ্যালু, মানে এখানে তাহলে লেস দেন ভ্যালু কোনটা? 20, তাহলে 20 আমরা পিক করবো, মানে লেফট চাইল্ড। ওকে, এটা লেফট চাইল্ড আমরা পিক করতেছি। তাহলে যদি আমি লেফট চাইল্ড পিক করি, এখন আমি চেক করবো যে এখানে যে 20, এই 20 থেকে আমার যে প্যারেন্ট আছে সেটা কি আমার গ্রেটার কিনা, তাই না? দেখুন, তাহলে দেখুন এখানে প্যারেন্ট কিন্তু আপনার গ্রেটার। তাহলে যদি প্যারেন্ট গ্রেটার হয় তাহলে আমরা কি করে দেবো? সব করে দেবো, তাই না? তাহলে এখানে এই 50 আসবে কোথায়? 50 আসবে এখানে, 20 যাবে এখানে, তাই না? তাহলে আমরা করে দিই সেটা। এই যে এখানে আমরা একটু করি এটা, যদি ট্রিটা আঁকি তাহলে কি হচ্ছে 20 যাচ্ছে উপরে, আর 50 আসতেছে হচ্ছে আমার নিচে, আর বাকি যা আছে আমি বসাই দিই 30, এখানে আসলো আমার 40। ওকে, তো এটা যদি আমি অ্যারে রিপ্রেজেন্ট করি তাহলে কি হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, ও আচ্ছা, এখানে তো একটা ফ্রি স্পেস থাকবে, তো এটা আমি লিখি নাই আসলে। তো 50 যেহেতু সামনে যাবে তাহলে একটা ফ্রি স্পেস থাকবে, তো আমি এখানে একবারে দেখাচ্ছি। ওকে, এটা থেকে তাহলে এখানে হচ্ছে 20, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 30, সরি এখানে হচ্ছে 40, আর এটা কত? এটা হচ্ছে আমার ফ্রি স্পেস, তাই না? যেটা আমার এলিমেন্টটা ডিলিট হয়ে গেছিল। এরপরে আসলে অ্যারেটা যদি আমি ড্র করতাম তাহলে 50টার সামনে আসতো আগের মতোই আর কি। তো আমি এটা একবারে করে দিচ্ছি এখানে। তো এটা হচ্ছে আমার ফ্রি স্পেস, আর এটা হচ্ছে 1 2 3, এখানে 4, এখানে হচ্ছে 5। ওকে, তাহলে দেখুন এখন যে ট্রিটা হয়েছে এটা কি আপনার মিন হিপের প্রপার্টি স্যাটিসফাই? না, মিন হিপের প্রপার্টি কিন্তু এখনো হয় নাই। দেখুন এখানে 50 কিন্তু স্টিল গ্রেটার দেন 40, তাই না? তাহলে এখানেও হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে, তাহলে এখানেও হচ্ছে আমরা লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড বের করবো, তাই না? তাহলে আমি এখানে নাম্বারিং করে দিই 1 2 3 4। ওকে, তাহলে এখন কি হবে? 2 ইন্টু 2 মানে 4, 4 হচ্ছে আপনার লেফট চাইল্ড, আর 2 ইন্টু 2 প্লাস 1, দেখুন 5। তাহলে দেখুন 5 কিন্তু নাই। এই কন্ডিশনটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার n-1 থেকে গ্রেটার হয়ে যাবে। তাহলে দেখুন এটা গ্রেটার হয়ে গেছে কিন্তু, তাই না? তাহলে 5 যেহেতু নাই তাহলে 5 আর নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এখন লেফট যেহেতু আছে তাহলে লেফটের ভ্যালু কত? লেফটের ভ্যালু হচ্ছে আপনার 40। এখন দেখবো এটা যে প্যারেন্ট আছে সেটা কি এর থেকে গ্রেটার কিনা। হ্যাঁ, দেখুন গ্রেটার। তাহলে কি করবো? আমরা সব করে দিব, তাই না? তাহলে সব বলতে কি হচ্ছে, এটা যাবে এখানে, এটা আসবে এখানে। তাহলে ট্রিটা আমরা নিচে ড্র করি ভালো করে, তাই না? তাহলে এখানে আসবে হচ্ছে 20, এখানে আসবে হচ্ছে আপনার 40, এখানে যাবে হচ্ছে আপনার 50, আর এদিকে থাকবে হচ্ছে আপনার কত? 30। ওকে, তাহলে এখন দেখুন, এখন আপনার যে ট্রিটা হলো এই ট্রিটা হচ্ছে আপনার মিন হিপের প্রপার্টি স্যাটিসফাই করে কিনা একটু দেখুন। 20 হচ্ছে আপনার চাইল্ড থেকে লেস দেন, আবার 50 কিন্তু আপনার
সরি 20 হচ্ছে আপনার, হ্যাঁ চাইল্ড থেকে, মানে 20 আপনাদের এখানে প্যারেন্ট, তাই না? মানে চিলড্রেনের যে ভ্যালু আছে তার থেকে হচ্ছে লেস দেন। আবার এখানে দেখুন 40 কিন্তু লেস দেন তার চাইল্ড থেকে, মানে 40 এখানে হচ্ছে 50, তাই না? তার মানে অবশ্যই এটা মিন হ্যাপের প্রপার্টি ফলো করতেছে, এবং এটার যে ফাইনাল যে অ্যারেটা হবে সেটা কি হবে, তাহলে সেটা হবে হচ্ছে আপনার 20, 40, 30, এখানে হচ্ছে আপনার 50, আর এখানে যেই ফাঁকা স্পেস, এখন দেখুন আমি আগে যেভাবে ফাঁকা স্পেসটা কাজে লাগিয়েছিলাম, আমার যে ডিলেট যে এলিমেন্টটা সেটা যদি আমি ফাঁকা স্পেসে রাখতাম, তাহলে এখানে যদি রাখি তাহলে সেটা হবে কি 10, তাই না? এখন দেখুন এখানে তো 10, তাহলে এইটাকে যদি আমি এখন ডিলেট করতে চাই, তাই না, এখানে যদি আমি এখন ডিলেট করতে চাই, এখানে আমার কি ডিলেট হবে, এখানে আমার এখন 20 ডিলেট হবে, তাই না? তাহলে 20 ডিলেট যদি হয়ে যায় তাহলে এখান থেকে কি হবে, এখানে আমার একটা ফ্রি স্পেস বাড়বে, তাহলে 10 এর পরে কি আসবে 20, 20 এর পরে এখানে কে যাবে, এখানে যাবে হচ্ছে 30, তারপরে 40, তারপরে 50। তার মানে এটা আপনি দেখতেছেন যে প্রথমে প্রথমে আচ্ছা এখানে যদি আমার 20 ডিলেট হয় তাহলে আমার এটা কি হবে, 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে 10, এর আগে থাকবে হচ্ছে 20, এরপরে থাকবে হচ্ছে, এরপরে এটা তো একটা সপিং হবে, মানে আমার ফ্রি স্পেস থাকবে হচ্ছে এই দুইটা, 1 2 3 4 5। তাহলে বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে মানে বড় থেকে ছোট আকারে যেই ডিসেন্ডিং অর্ডারে আসলে এটা সাজাবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে মিন হিপে যদি আমি ডিলেশন অপারেশনটা চালাই তাহলে হচ্ছে এটা আমার ডিসেন্ডিং আকারে সর্ট হবে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো হিপ সর্টে গিয়ে, সেখানে আমার খুব ভালোভাবে ক্লিয়ার হবে। তো এখানে যদি আমি আপনার টাইম কমপ্লেক্সিটি বলি তাহলে এখানে হচ্ছে আপনার লগ এন, কারণ এটা সবসময় আপনার রুট থেকে ডিলিট হবে, এবং এটা আপনার হাইটের উপরে ডিপেন্ড করে হচ্ছে এটা টাইম কমপ্লেক্সিটি বের করা হয়। তো এখানে আমার একটু ভুল গিয়েছে, আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন। এখানে ওয়াইল কন্ডিশনে এটা গ্রেটার দেন হবে, আমি আসলে বলার সময় বলে গিয়েছি, এটা হচ্ছে আই গ্রেটার দেন 1 হবে। তো সিমিলারলি মিন হিপের ক্ষেত্রে এখানে হচ্ছে আই গ্রেটার দেন 1 হবে। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।